আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ? আমার এরকম ডবল চিন খেয়ে দিয়ে যাদের অনেকের আছে খানদানি চিনগুলো একদম মোটা তাজা হয়ে গেছে। নিজেদের ডবল চিন দেখা যায় গোলুমোলু গাল যাদের তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো অবশ্যই তোমাদের কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে। অনেক আপুরা আছে ধৈর্য ধরে ভিডিও দেখো না। একটা কমেন্ট করো যে আপু তুমি এটা কি করলা বা হ্যান-ত্যান। আসলে এটা যারা করা তারা করে। অনেক সময় যারা ধৈর্য ধরে দেখে তারা কিন্তু ঠিকই ভিডিওতে ভালো কমেন্ট করে যায়। যার ব্যাপার এটা অনেকে যাদের ধৈর্য নাই তারা এরকম উল্টাপাল্টা কথা বলে এরকম দিয়ে একটা হাইব্রিড থাকে। তো যাই হোক এখন যেটা হলো আমি আমি আগে ১ম দেখাচ্ছি তোমাদের যাদের দেখা যায় মোটা একটু মেকআপটা করতে গেলে একটা কন্ট্যুরিং করতে গেলে তখন কন্ট্যুরটা অনেক সময় দেখা যায় কেউ একটু গোলুমোলু চাও, কেউ একটু চাপা টাইপের চাও। তো তাদের জন্য আজকে এই কন্ট্যুরটা ১ম এ আমি দেখো কনসিলার দিয়ে ২ টা দাগ টেনে ফেললাম। ২ টা দাগ এখন আমি একটা কনসিলার নিয়ে টান দিয়ে আমার নাকের একটু পর্যন্ত আরেকটা নিয়ে আসলাম। আমি কানের ওই পাশ থেকে শুরু করে আমার ঠোঁট মানে ঠোঁটের যে আউটার সাইড সেখানে কনসিলার দাগ টেনে নিলাম। এটা একটা শেপ তোমাদের আমাকে দেখিয়ে দিচ্ছি যার জন্য। আর এখন যেটা করতে হবে এইরকম একটা অ্যালিগার ছিল সেই কনসিলারটা আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমত আমি ওই পাশেটা দিয়ে তাহলে তোমরা বুঝতে পারবা আমি অল্প করে আমি আমার চোখের যে আউটার কর্নার সেই ওইটুকু আমি ওই দাগটা টেনে দিলাম আমি ব্রাউন কন্ট্রোলটা দিয়ে। এখন ওই পাশেরটা করবো হলে দেখা যায় একটু গাল একটু চিকন টাইপের যাদের তারা একটু মোটা টাইপের করতে চাও, একটু ফুলানো ভাব করতে চাও বা তাদের জন্য কিন্তু এইভাবে যেন হালকা একটু কন্ট্রোলিং করতে চাও ওই পাশটা যেন ফুলা ফুলা ভাবটা থাকে দেখতে ভালো লাগে তাদের জন্য কিন্তু এই কন্ট্রোলটা দেখো আমি কিন্তু ওই পাশেটা করে ফেলছি। তারপরে এখানে যদি তোমরা একটু ব্লাশ দাও তাহলে কিন্তু ভালো লাগবে। তো আমি কিন্তু ভুলে গেছিলাম একটু ব্লাশটা দেওয়া, আমি যেটা আসলে করতে পারিনি। তো এখন যেটা করতে হবে যাদের একদম চিপা গাল করতে লিফটেড মানে একটু সেলিব্রিটিদের মতো মানে দেখা যায় না গাল ফোলা ভাবটা থাকে সেটা কিন্তু তোমাদের আর থাকবে না, একদম চাপা ভাঙা ভেঙে যাবে। এটা হলো সেই টেকনিকটা। তো আমি এই পাশে দেখো চাপাটা ভেঙে ফেলতেছি আমি এখানে কন্ট্রোল করে ফেলছি। দেখো আমার কন্ট্রোলটা কিন্তু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এক সাইডে কিন্তু গালটা থাকবে এক ভাঙা, আরেক সাইডে কিন্তু দেখো ফোলা ফোলা দেখতেই পাচ্ছ। এই পাশটা কিন্তু আমার ভাঙা মানে ফেসটা একটু লম্বাটে হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই পাশটা কিন্তু আমার ফেসটা একটু গোল গোল আকৃত হয়ে গেছে। দেখো দুইটাই কিন্তু ওরকম পার্থক্য আমি তোমাদের হাত দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি। দুইটা কিন্তু দুই রকম হয়েছে দেখতে পাচ্ছ। একটা হয়েছে উপর দিক দিয়ে দেখা যায় আমার গালটা একটু ফোলা ফোলা লাগছে আর এই পাশটা কিন্তু গালটা একটু লম্বাটে দেখা যাচ্ছে। তো যাই হোক এখন স্টেপ নাম্বার 2 যে আমরা খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে গেছে এখন এটাকে কি করব। এখন ডবল চিন বের হয়ে গেছে এত বাবার হাতের মজার খাবার শ্বশুর খাবার এরকম মাঝখানে অনেকে খাবার খেতে খুব পছন্দ করো, শ্বশুর বাড়ি খেতে পছন্দ করো আর যারা বাপের বাড়ি খেতে বাপের আদরের আলিটি যাতে তারা এরকম খেয়ে দিয়ে যাই হোক এইরকম একটা কনসিলার লাগবে। আমি কনসিলারটা দেখো আমি তো তার দুই পাশে আমি একটু দাগ টেনে দিলাম। দাগ টেনে দেওয়ার পরে দেখো আমি কত সুন্দর দুইটা এলিগালের যে কনসিলারটা দিয়ে আমি কিন্তু থোতার দুই নিচে আমি কিন্তু লম্বা টেক দাগ দিয়ে ফেলাম। তারপর যেরকম আমার যে থোতার যে মাঝখানে কিন্তু আমি যে টিক থাকে সেই টিপটা কিন্তু আমার অনেক পছন্দ, সেখান থেকে দাগ টেনে আমি নিচের দিকে আমি 3টা দাগ টেনে ফেললাম দেখতে পাচ্ছ। দাগ করে দিচ্ছি যেন আমার এটা দেখতে তোমরা ভালো করে বুঝতে পারো যে আমার এটা কিভাবে কতটুকু আমি হাইড করতে পারি। বেশি করে দিচ্ছি। এখন অনেকের তহিদ আফ্রিদির ওয়াইফরে দেখলাম কিন্তু আমার মতো এই যেরকম থোতার নিচে একটা ভাঁজ